এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা অধ্যায়ের যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এখানে উদ্দীপকে বলা আছে যে 12 মিটার লম্বা একটি রকেট 36 মিটার লম্বা স্থির মহাকাশে স্টেশনকে অতিক্রম করার সময় রকেট অবস্থানরত 70 কেজি ভরের পর্যবেক্ষক মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য রকেটের দ্বিগুণ পরিমাপ করলেন। রকেটের বেগ নির্ণয় করো। 12 মিটারটা কি ছিল? রকেটের দৈর্ঘ্য। তাহলে 12 মিটার লম্বা একটি রকেট 36 মিটার লম্বা স্থির মহাকাশ স্টেশনকে অতিক্রম করার সময়, তার মানে হচ্ছে রকেটের দৈর্ঘ্য। আমি কিন্তু এই মানগুলো আমরা এখানে লিখে নিচ্ছি। ফার্স্ট লিখে রকেটের দৈর্ঘ্য কত ছিল? 12 মিটার। তো লিখলাম। তারপর বলা ছিল স্থির অবস্থায় মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য। এই যে স্থির অবস্থায়, তার মানে স্থির অবস্থায় তার দৈর্ঘ্য ছিল কিন্তু 36 মিটার, যেটাকে আমরা এল নট দ্বারা প্রকাশ করি। মানে স্থির অবস্থায় কোনো কিছুর দৈর্ঘ্য হচ্ছে এল নট, তাই লিখছে স্থির অবস্থায় মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য এল নট সমান 36 মিটার। আর পর্যবেক্ষক কর্তৃক যে দৈর্ঘ্য, এই যে পর্যবেক্ষক মহাকাশের স্টেশনের দৈর্ঘ্য রকেটের দ্বিগুণ দৈর্ঘ্য পরিমাপ করলেন। মানে হচ্ছে পর্যবেক্ষক যখন রকেটের দৈর্ঘ্য পরিমাপ করছেন তখন তিনি রকেটের যে দৈর্ঘ্য ছিল তার দ্বিগুণ দৈর্ঘ্য পরিমাপ করছেন। তাই লিখছে পর্যবেক্ষক কর্তৃক মহাকাশে স্টেশনের পরিমাপকৃত দৈর্ঘ্য, তাহলে তার সে দ্বিগুণ, তাহলে রকেটের যা দৈর্ঘ্য ছিল তার দ্বিগুণ পরিমাপ করছে। তাহলে কি 2 × 12, যেটা হচ্ছে চলমান অবস্থায় দৈর্ঘ্য। এটা ছিল স্থির দৈর্ঘ্য। পর্যবেক্ষক যখন পরিমাপ করবে তখন সেটা কিন্তু চলমান দৈর্ঘ্য হবে। এই জন্য লিখছে যে 2 × 12 সমান হচ্ছে 24 মিটার। দ্বিগুণ বলায় 2 গুণন দিচ্ছি। আর তাহলে এখন আমরা জানি কি এল সমান এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। যেখানে এল নটটা গুণন ছিল এখানে সে ভাগ হবে, সমান রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে এল এর মান হচ্ছে কিন্তু 24 মিটার। এটা কিন্তু নয় দেবেন, এটা শুধুমাত্র রকেটের দৈর্ঘ্য। আর আমাদের এখানে এলটা হচ্ছে চলমান অবস্থায় দৈর্ঘ্য আর এল নটটা হচ্ছে নিশ্চল বা স্থির অবস্থায় দৈর্ঘ্য। তাহলে এখান থেকে হিসাব করে পাচ্ছি হচ্ছে আমরা মানে মানগুলো বসাবার কি। তাহলে এখান থেকে 24 এর মান, এল মান 24 আর এল নটের মান হচ্ছে 36। তো উভয় পাশে আমরা একই সাথে স্কয়ার করে দিলাম। তো দেওয়ার পরে এই পাশে স্কয়ার থাকলে এই পাশে স্কয়ার আর রুট ওভার কাটাকাটি গেল। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই বি স্কয়ার বাই সি স্কয়ার কে আমরা এই পাশে নিয়ে আসবো, ওই পাশে সমান দিয়ে রাখবো যে 1 মাইনাস 24 বাই 36 হোল স্কয়ার। তো বি স্কয়ার সমান 1 মাইনাস 24 বাই 36 হোল স্কয়ার। এই সি স্কয়ারটা ভাগ ছিল, ওই পাশে যায় কি গুণন হবে। একটু মিস্টেক, এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ কি সি স্কয়ার উভয়ের সাথে গুণন আছে, 1 এর সাথেও আছে 8 এর সাথেও আছে। এখানে অবশ্যই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে ভি সমান এখন স্কয়ারটা যদি আমরা তুলে দেই তাহলে কি আসবে? রুট ওভার আসবে। তাহলে রুট ওভার 1 মাইনাস এটা আর কি ইনটু সি। এই পুরাটার উপরে রুট ওভার যাবে, কিন্তু সির উপর স্কয়ার থাকার কারণে স্কয়ার আর রুট ওভার ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য লিখছি শুধু সি। তো এটাকে হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে রুট ওভার 5/3 সি। তো এখন তাইলে এটার মান হচ্ছে কত? তাহলে ভি সমান আমাদের কাছে আসলে কত? রুট ওভার 5/3 সি। তো এইটা মানে কত? এখন কেউ চাইলে এটাকে মানে হিসাব করে মান বসিয়ে দিলেও পারবেন আর কি। সি হচ্ছে আলোর বেগ। এটা রুট ওভার 5 ইন্টু আলোর বেগ হচ্ছে 3 × 10⁻⁻⁷ মিটার পার সেকেন্ড, যেখানে 3 এটাকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে এত মিটার পার সেকেন্ড। এটা রেখে দিলেও কোনো সমস্যা না, আবার চাইলে এটার মান বের করে এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। তো ঘ নম্বর বলা আছে যে নিশ্চল অবস্থার তুলনায় এখন বেশি শক্তি ধারণ করে, গাণিতিকভাবে দেখাও। তার মানে হচ্ছে যে নিশ্চল অবস্থার তুলনায় এখন বলতে বোঝাচ্ছে যে গতিশীল অবস্থায়, মানে নিশ্চল অবস্থার তুলনায় গতিশীল অবস্থায় বেশি শক্তি ধারণ করে, এটা গাণিতিকভাবে দেখাতে হবে। এখন একটু চিন্তা করে দেখা যায় বা বলা যায় এটা যে নিশ্চল অবস্থায় কোনো বস্তুর শুধুমাত্র কিন্তু তার নিশ্চল শক্তিটাই থাকবে, কিন্তু বস্তুটা যখন গতিশীল হবে তখন তার ভিতর তার নিশ্চল শক্তিও থাকবে, সাথে কিছু সে গতি শক্তি প্রাপ্ত হবে। তাইলে কি অবশ্যই কি গতিশীল অবস্থায় শক্তিটা বেশি হবে? আমাদের কমন সেন্স তো এটাই বলে যে অবশ্যই গতিশীল অবস্থায় কি শক্তিটা বেশি হবে। নিশ্চল অবস্থায় শুধুমাত্র তার নিশ্চল শক্তি থাকবে, আর গতিশীল অবস্থায় তার নিশ্চল শক্তি তো থাকবে, সাথে কিছু গতিশক্তি যুক্ত হবে। তার মানে হচ্ছে গতিশীল অবস্থায় তার শক্তিটা বেশি হবে। এখন এটা কিভাবে বেশি হবে আমরা একটু হিসাব করে গাণিতিক ভাবে দেখাবো আর কি। তো নিশ্চল অবস্থায় শক্তি নির্ণয় সূত্র যেটা ই নট সমান এম নট সি স্কয়ার। ই নট সমান কি? এম নট সি স্কয়ার। এখানে কিন্তু প্রশ্নে বলা ছিল যে বস্তু মানে 70 কেজি ছিল ভর, যেটা আর কি এটা নিশ্চল অবস্থায় ভরটা ছিল কত? 70 কেজি আর কি। মানে রকেটের ভিতর অবস্থানরত 70 কেজি ভরের পর্যবেক্ষক ছিল, তাহলে তার ভর ধরলাম 70 কেজি আর সি স্কয়ার, তাহলে এটা কত? 70 সি স্কয়ার। আর যখন গতিশীল অবস্থায় শক্তি, তাহলে গতিশীল অবস্থায় শক্তি হচ্ছে ই সমান এম সি স্কয়ার। এখানে আমরা একটা সূত্র জানি যে এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা কার পরিবর্তে লিখছে? এটা লিখছে হচ্ছে এম এর পরিবর্তে। সি স্কয়ার ছিল আর এটা হচ্ছে শক্তি। তাহলে এখন এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে কি লিখতে পারি যে
এম নট এর মান হচ্ছে 70 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন ভিটা কোথায় পেলাম? ভিটা কিন্তু আমরা আগেই বের করে রাখছিলাম, এই যে রুট ওভার 5/3c। এখন আমাদের সুবিধার জন্য এইটা বসাইছি, আমরা চাইলে এটাও বসাইতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সুবিধার জন্য এইটা বসাইছি, কারণ হচ্ছে এই সি আর আমাদের ওইখানে একটা সি আছে, ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য আমরা বসাইছি রুট ওভার 5/3c। তাহলে ভি এর মান আমরা গোয়া হতে পাই যে ভি রুট ওভার ভি এর মান হচ্ছে রুট ওভার 5/3c, আর নিচে সি ছিল, পুরোটার উপর একবার স্কয়ার দিছি, তাহলে এটার উপর স্কয়ার হয়ে গেছে, আর এটার উপর তো স্কয়ার দরকার, এই জন্য একবারে পুরোটার উপর লিখছি। তাহলে 70 বাই রুট ওভার 1 মাইনাস, তাহলে এই সি আর এই সি কি কাটাকাটি চলে যাবে, এই সি আর এই সি আর এই সি কাটাকাটি চলে যাবে, থাকলো হচ্ছে আমাদের রুট ওভার 5/3 পুরোটার উপর হোল স্কয়ার। তো এখান থেকে পাবো হচ্ছে 5/9 ইনটু হচ্ছে সি স্কয়ার, এটা হচ্ছে এই সি স্কয়ার, এটা হচ্ছে এই সি স্কয়ার। তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই লাইনে, ই সমান 70 বাই রুট ওভার হচ্ছে এটা করলে আমরা পাবো হচ্ছে রুট ওভার 4/9 ইনটু সি স্কয়ার। 70 বাই রুট ওভার 4/9 মানে হচ্ছে 2/3 ইনটু সি স্কয়ার। তো এটাকে হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 105 সি স্কয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিশ্চল অবস্থায় শক্তিটা ছিল কিন্তু 70 সি স্কয়ার, আর গতিশীল অবস্থায় শক্তিটা হচ্ছে 105 সি স্কয়ার। তার মানে শক্তিটা কখন বেশি হচ্ছে? অবশ্যই কিন্তু গতিশীল অবস্থায়। যখন গতিশীল অবস্থায় তখন কিন্তু শক্তিটা বেশি। আমাদের কমন সেন্স যেটাই বলে এর সাথে মিলে গেছে, ই সমান হচ্ছে এত সি স্কয়ার আর ই নট সমান এত সি স্কয়ার। তার মানে কি যে গতিশীল অবস্থায় শক্তিটা বেশি। তার মানে আমরা এখানে লিখে দিব প্রশ্ন অনুযায়ী যে নিশ্চল অবস্থার তুলনায় এখন বেশি শক্তি ধারণ করে, এটা প্রমাণিত আর কি, বা উক্তিটি যথার্থ, বা উক্তিটি দেখানো হলো আর কি। প্রশ্নে যেভাবে চাইবে আমাদেরকে সেভাবে লিখে দিতে হবে লাস্টের লাইনটা। আর এখানে একটু এলোমেলো ভাবে লেখা আছে, আপনার পরীক্ষাতে অবশ্যই একটু সাজিয়ে গুছিয়ে লিখবেন যাতে খাতাটা সৌন্দর্য বজায় থাকে। যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।